আমাদের মধ্যে অনেকেই আমরা আমাদের ফোনে একটি প্রবলেম ফেস করে থাকি। আমাদের ফোনে ইন্টারনেট স্পিড অনেক কমে যায়। তো আপনারা যদি এই প্রবলেমটি ফেস করে থাকেন, তো আজকের ভিডিও দেখার পর আপনারা এই প্রবলেমটিকে সলভ করে ফেলতে পারবেন। আজকের ভিডিওতে আমি আপনার সাথে কিছু সেটিংস দেখাবো, যে সেটিংসগুলো যদি আপনারা আপনাদের ফোনে করে রাখেন, তো আপনাদের ফোনে ইন্টারনেট স্পিড দেখবেন যে আগের থেকে অনেক বেড়ে যাবে। তো এই সেটিংসগুলো করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন। সেটিংস ওপেন করার পর এবার আপনি একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন, মোবাইল নেটওয়ার্ক। তো আপনার মোবাইল নেটওয়ার্ক এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পরে এবার আপনার এখান থেকে আপনাদের সিম সিলেক্ট করবেন, যেই সিমের মাধ্যমে আপনারা ইন্টারনেট ইউজ করছেন। তো এখান থেকে আমি বিএসএনএল সিমটা সিলেক্ট করে নিলাম, সিম টু। সিলেক্ট করার পরে এবার আপনি একটু নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন, অ্যাক্সেস পয়েন্ট নেম। তো আপনি অ্যাক্সেস পয়েন্ট নেম এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এবার আপনার উপরে এখানে ৩ টে ডট দেখতে পাবেন, বা নিচের দিকে আপনারা একটি অপশন দেখতে পাবেন, রিসেট। তো ৩ টে ডটে ক্লিক করে আপনারা রিসেট অপশনটি দেখতে পারেন, বা আপনারা নিচের দিকে আমার মতো এখানে রিসেট অপশনটি দেখতে পাবেন। তো আপনারা রিসেট অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এপিএনটিকে একবার রিসেট করে নেবেন। রিসেট করার পর এবার আপনারা এখানে জেনারেলে আপনাদের সিমের এপিএনটা দেখতে পাবেন। তো আপনারা এপিএনটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এবার এখানে দেখতে পাচ্ছেন এডিট অ্যাক্সেস পয়েন্ট। তো আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন, এপিএন প্রোটোকল। তো আপনার এপিএন প্রোটোকল এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা IPv4 অ্যান্ড IPv6 এটা সিলেক্ট করবেন। থার্ড অপশনটা আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে এখানে দেখতে পাবেন এপিএন রোমিং প্রোটোকল। তো এই অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকেও আপনারা IPv4 অ্যান্ড IPv6 লাস্ট অপশনটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন, বেয়ারার। তো বেয়ারার এই অপশনটিতে ক্লিক করবেন। এই অপশনে ক্লিক করার পর এটা আপনাদের আনস্পেসিফাইড সিলেক্ট করা থাকবে। তো প্রথমত এটাকে আপনারা আনটিক করবেন। আনটিক করার পর আপনারা এখান থেকে LTE সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে HSPAP এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচের দিকে যে অপশনগুলো আছে এগুলোকে আপনারা এভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করতে করতে আপনারা এখান থেকে EHRPD এই অপশনটা পর্যন্ত সিলেক্ট করবেন। ঠিক আছে? সিলেক্ট করার পর একদম নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা একটি অপশন দেখতে পাবেন, এনআর। তো এনারটাকেও সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে এখানে ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর এরপর আপনারা একটু ওপর দিকে আসবেন। ওপর দিকে আসার পর এখানে আপনি একটি অপশন দেখতে পাবেন, অথেন্টিকেশন টাইপ। তো এখানে দেখুন অথেন্টিকেশন টাইপ নান করা রয়েছে। তো আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাবেন PAP অ্যান্ড CHAP। তারপর দেখতে পাচ্ছেন PAP অর CHAP। তো দেখুন আমি যে সিমটা ইউজ করছি সেই সিমে কিন্তু PAP বা CHAP এই দুটোর মধ্যে কোনোটারই সাপোর্ট নেই। তো আপনারা যেটা করবেন, আপনারা এখান থেকে ব্যাক করেন। ব্যাক করার পর আপনারা আপনাদের ফোন থেকে যেকোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করার পর এবার আপনারা ওপরে এখানে সার্চ বারে সার্চ করবেন আপনারা যেই কোম্পানির সিম ইউজ করছেন সেই সিমের নাম লিখবেন। তো আমি বিএসএনএল সিম ইউজ করছি, তো এখানে বিএসএনএল লিখবো। লেখার পর এবার আপনারা এখানে লিখবেন অথেন্টিকেশন টাইপ। তো লেখার পর আপনারা এখানে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাবেন আপনারা যেই কোম্পানির সিম ব্যবহার করছেন, তো সেই কোম্পানির সিমে অথেন্টিকেশন টাইপ কোনটা সাপোর্ট করছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যেই কোম্পানির সিম ব্যবহার করছি বিএসএনএল, তো বিএসএনএল সিমে কিন্তু নান শো করছে, মানে অথেন্টিকেশন টাইপ কিন্তু বিএসএনএল সিমে সাপোর্ট করে না। ঠিক আছে? তো আপনারা দেখে নেবেন। দেখার পর আপনারা এখানে এসে সেটা সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে নান সিলেক্ট করব। সিলেক্ট করার পর এবার আপনার নিচের দিকে বা উপর দিকে ৩ টে ডট দেখতে পাবেন। তো আপনার ৩ টে ডটে ক্লিক করবেন। তো এখান থেকে ৩ টে ডটে ক্লিক করলাম। ক্লিক করার পর এবার আপনারা এখানে দেখতে পাবেন সেভ। তো আপনারা সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করে সেটিংসটাকে সেভ করে নেবেন। সেভ করার পর দেখবেন যে আপনাদের ফোনে কিন্তু ইন্টারনেট স্পিড আগের থেকে অনেক বেড়ে যাবে। এবার একটা কথা বলে রাখি, সেটিংসে যদি আপনারা কোনো ভুলভাল করে থাকেন, তো সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, এইখান থেকে রিসেটে ক্লিক করবেন। রিসেটে ক্লিক করলে কিন্তু আপনাদের সেটিংসটি আবার রিসেট হয়ে যাবে। ঠিক আছে? এবার আমাদের মধ্যে অনেকেই আমরা কিন্তু 5G ফোন ব্যবহার করে থাকি। সেই ক্ষেত্রে আমাদের ফোনে 5G সিম ইউজ করে থাকি। আর 5G সিমের ক্ষেত্রে কি হয়, আমাদের কিন্তু নেটওয়ার্ক অল্টারনেটিভ হতে থাকে। মানে আপনাদের লোকেশনে যদি 5G নেটওয়ার্ক উইক থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনারা 5G নেটওয়ার্কটাকেই ধরে রাখতে পারবেন আপনাদের ফোনে। 5G নেটওয়ার্কে কিন্তু একটা যদি সিগন্যাল আসে তাও কিন্তু ইন্টারনেট স্পিড অনেক বেশি হয়, 4G থেকে অনেক বেশি হয়। তো এর জন্য আপনাদের ফোনে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। তো অ্যাপটি ডাউনলোড করার জন্য আপনাদের ফোন থেকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। প্লে স্টোর অ্যাপ্লিকেশন ওপেন করার পর এবার আপনি নিচের দিকে এখানে সার্চে ক্লিক করবেন। সার্চে ক্লিক করার পর এখানে আপনারা সার্চ করবেন রেডিও ইনফো। তো রেডিও ইনফো লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর এখানে আপনারা একটি অ্যাপ্লিকেশন দেখতে পাবেন, 4G অনলি
অ্যান্ড্রয়েড 11 এই যে অ্যাপ্লিকেশনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যাপ্লিকেশনটি আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করবেন। ওপেন করার পর এবার আপনার নিচের দিকে এখানে একটি অপশন দেখতে পাবেন, সেট প্রেফারেড নেটওয়ার্ক টাইপ। তো এখানে অ্যারো বাটন দেখতে পাচ্ছেন, তো আপনার অ্যারো বাটনে ক্লিক করবেন। অ্যারো বাটনে ক্লিক করার পর এবার আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন LTE অনলি। LTE অনলি মানে হচ্ছে গিয়ে 4G, শুধুমাত্র 4G নেটওয়ার্কটাকে আপনাদের ফোন ধরে রাখবে যদি আপনারা এটা সিলেক্ট করেন। যদি আপনারা 5G নেটওয়ার্ক ধরে রাখতে চান তো সেই ক্ষেত্রে আপনি নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখান থেকে NR অনলি সিলেক্ট করবেন। NR অনলি সিলেক্ট করলে কি হবে, আপনাদের লোকেশনে যদি 5G নেটওয়ার্ক উইক থাকে সেই ক্ষেত্রেও কিন্তু যদি একটা 5G নেটওয়ার্কও আসে তো সেই ক্ষেত্রে কিন্তু একটা নেটওয়ার্কই আপনাদের ফোন ধরে রাখবে, 5G থেকে কিন্তু 4G হবে না। এতে কিন্তু আপনাদের ইন্টারনেট স্পিড 5G তে আপনারা যেরকম পান সেরকমই পাবেন। তো এই সেটিংসগুলো যদি আপনারা করে নেন তো আপনাদের ফোনে ইন্টারনেট প্রবলেম দেখবেন যে সলভ হয়ে গেছে। তো আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিফিকেশন পেতে। আর আপনারা যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো পেজটিকে লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হবে আপনার সাথে নতুন একটি ভিডিওতে। তো টাটা, সবাই ভালো থাকবেন।